খোরশেদ আলম বাড়তি উপার্জনের আশায় দীর্ঘ ২০ বছর কাটিয়েছেন প্রবাস জীবন। রাত দিন এক করে জমিয়েছেন অর্থ, দেশের মাটিতেই কিনেছেন সম্পত্তি। দেখভালের দায়িত্ব ছিল রক্তের ভাই বোনদের, অথচ সম্পত্তির জেরে তারা যেন আজ বড় অচেনা। নিজের সম্পদ ফেরত চাইলে শুনতে হচ্ছে হত্যার হুমকি। অবশেষে আদালতের দোরগোড়ায় প্রবাসী মোর্শেদ। ওরা আমার ভাই বোনের দখল করে 3টা ফ্ল্যাট দখল করে ওনারা করে রাখছে। আমার ফ্যামিলিদেরকে হুমকি দিচ্ছে, মাইরা ফেলায়, এটা করবে সেটা করবে। এই জন্য আমি আইসা তাড়াতাড়ি দেখা গেছে এই মামলাটার জন্য আবেদন করছি। ভূমি আইন বিশেষজ্ঞ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক বলছেন, নতুন ভূমি আইন 2023 মোতাবেক বিরোধ নিষ্পত্তির জন্য ডিসি অফিস বা জেলা প্রশাসকের কাছে আবেদন করতে পারবেন ভুক্তভোগী, যা 3 মাসের মধ্যে একজন ম্যাজিস্ট্রেটের মাধ্যমে নিষ্পত্তি করতে হবে। ডিসি সাহেবকে কর্তৃপক্ষ হিসেবে ঘোষণা করেছে আইনে। ডিসি সাহেবের কাছে দরখাস্ত করতে হবে। জেলা প্রশাসক মহোদয় দরখাস্ত প্রাপ্তির 90 দিনের ভিতর তা নিষ্পত্তি করবেন। 90 দিনের ভিতরে যদি নিষ্পত্তি না হয়, তাহলে যারা নিষ্পত্তি না হয় জড়িত তাদের বিরুদ্ধে ডিপার্টমেন্টাল প্রসিডিংসের কথা বলা আছে। এই আইনজীবী বলছেন, নতুন ভূমি আইন সহজে বাস্তবায়নযোগ্য হলেও কার্যকর ভূমিকা রাখতে পারছে না জেলা প্রশাসকরা। ভূমি সংক্রান্ত মামলাগুলো দীর্ঘায়িত হয়। প্রান্তিক মানুষ একদম নিচের কোর্ট থেকে শুরু করে হাইস্ট অ্যাপিলেট ডিভিশন পর্যন্ত আসতে আসতে সর্বশান্ত হয়ে যায়। যাদেরকে আমরা কর্তৃপক্ষ ঘোষণা করছি আইনে, তারা নিজেকে কর্তৃপক্ষ মনে করে কিনা, তারা এই ধরনের সমস্যাগুলোর সমাধান করবে মনে করে কিনা, নাকি অন্যান্য কাজে ব্যস্ত থাকবে। মামলার নিষ্পত্তিতে ধীরগতির কারণ হিসেবে লোকবল সংকট ও জেলা প্রশাসকদের প্রশিক্ষণের অভাবকে দুষছেন রাষ্ট্রের এই আইন কর্মকর্তা। লোক সংখ্যা বেশি, মামলার সংখ্যা বেশি, ডিসপিউটের সংখ্যা বেশি, সেই অনুযায়ী কিন্তু বিচার বিভাগ সংশ্লিষ্ট পর্যাপ্ত জনবল কিন্তু এখনও নেই। যে কোনো আইন কার্যকর করবার জন্য কিন্তু এই আইনের সাথে যারা সংশ্লিষ্ট থাকেন তাদের পর্যাপ্ত এবং যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করাটা খুবই জরুরি। বর্তমান আইন বলছে, দলিল যার জমিদার, অর্থাৎ দখলে থাকলেই হবে না, প্রয়োজনীয় কাগজপত্র থাকতে হবে। একই সঙ্গে বিশেষজ্ঞরা বলছেন, জেলায় জেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আরও তৎপর হলে ভূমি সংক্রান্ত জটিলতা অনেকাংশে কমে আসবে। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।